এবার ট্রিপ হলো আমাদের দক্ষিণেশ্বর বন্ধুদের সাথে। তো চলো আজকে আমি যাচ্ছি, শনিবার রয়েছে, আমার একটু লেট পোস্ট হয়ে গেছে ভিডিওটা, তাই চলো তোমাদের সাথে ভিডিওটা আমি দক্ষিণেশ্বরে শেয়ার করব। বন্ধুদের সামনে কেমন সাথে পুজো দিলাম আর কেমন এনজয় করলাম। তো আমরা ফ্লাইওয়ে দিয়ে আমরা যাওয়া হচ্ছে আমাদের। তো আমরা এখানে বাসে করে এসেছিলাম, দিল্লি রোড থেকে 5 মিনিট মতন নিয়েছে, 12 টাকা টিকিট করে একদম তাড়াতাড়ি একদম মুখে নামিয়ে দিয়েছে। আর চাইলে আপনারা এখান থেকে নিচে দিয়ে অটোও করে নিতে পারেন বা ফ্লাইওয়েও নিতে পারেন। তো আমরা ফ্লাইওয়েটা একটু হেঁটে ঘুরবো বলে ডিসিশনটা নিয়েছি। আর আজকে প্রচণ্ড গরম, আর যেহেতু শনিবার তাই ভিড়ও বেশি ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে মানে বেশি ভিডিও অত করতে পারিনি, পুজোটাই কনসেন্ট্রেট করেছি মায়ের কাছে। তাও চেষ্টা করবো যেটুকুনি আপনাদের সাথে শেয়ার করা যাক। যারা আমার ফলোয়ার্স, যারা আমার চ্যানেলটা দেখতে ভালোবাসেন, তাদের জন্য আমার পোস্ট করি, তাই ভাবলাম একটু শেয়ার করা যাক। কম বেশি দক্ষিণেশ্বর সবাই যায়, কিন্তু মনে হলো একটু পোস্ট করা যাক, তাই ভিডিওটা শেয়ার করছি। চলুন, তো ঢুকে পড়লাম দক্ষিণেশ্বরের ভিতরে। তো সব প্রত্যেকবারের মতন যেমন হয়, ব্যাগ জমা দিয়ে আপনারা ডালা নিতে পারেন। তো আমরা আগে ডালা নিচ্ছি, নিয়ে তারপর ব্যাগ জমা করব। তো এখানে আপনারা জানেন অনেক রকমভাবে ডালা পাওয়া যায়, 50 থেকে শুরু হয়। তো আমরা আমাদের মতনই ভাগ করে নিয়েছি ডালাটা। বন্ধুরা ডালা নেওয়া হয়ে গেছে, বন্যা চলে গেছে সব লাইন দিতে। হ্যাঁ তুমি একটা হাই করো, হাই কর, হ্যালো হাই। গঙ্গা পাড়ে আছি এখন আমরা, পুজো দিয়ে গঙ্গা পাড়ে ফটো তুলতে পারছি না, এবার ফটো তুলবো আমরা। চলো, দারুণ লাগছে রে। ভালো তো বন্ধুরা, যেহেতু ভোরবেলায় বেরিয়েছিলাম বাড়ির থেকে, তাই পুজো দিয়ে তো এবার খিদেটা পেয়ে গেল, তাই একটা আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। দক্ষিণেশ্বরে যে ভিতরে আজকাল হয়েছে রেস্টুরেন্টটা, তো এখানে আমি রিকমেন্ডেড করব বন্ধুরা, আপনারা এখানে লাচ্ছি তো খাবেনই, সঙ্গে ইডলিটা তাই ট্রাই করবেন। ধোসাও খুব ভালো, বাট ইডলিটা আমার ফেভারিট বেশি, তাই আমার খুব ভালো লাগলো। একদম ফ্রেশ ইডলি ছিল, আর সাম্বারটাও খুব টেস্টি ছিল, ইভেন চাটনিটাও। আর আপনারা অনেক নিতে পারেন, চাটনি আর সাম্বারে লিমিটেড ছিল না। আর 20 টাকা করে ছিল পিস, মানে 60 টাকা করে প্লেট নিয়েছে ইডলির। লাচ্ছিটাই গরমে দারুণ লাগছিল, আমাদের তো অবস্থা মানে গরমে খুব খারাপ লাগছিল, বাট শেষে এটাই ভালো লাগছিলো যে আমরা পুজোটা খুব ভালো দিতে পেরেছি। এই গরমে ভাবছিলাম দিতে পারবো না, আমি একটু চিন্তা করছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা পুজোটা দিতে পেরেছি। কদিন আগে দক্ষিণেশ্বর গেছিলাম বরের সাথে, সে ভিডিওটা করা হয়নি, বাট আজকে একটু শেয়ার করলাম। অবস্থা খারাপ, এবার বাড়ি যাওয়া হচ্ছে, 50 টাকা ভাড়া করে নিয়েছি, এবার তারপর বাস ধরে যাওয়া হবে। এত কষ্ট দেখেছো, अच्छा लग रहा है, मुंह ढाक रही क्यों है? वही गरमे टैन पड़े गেছে অলরেডি। ট্যান তো পড়বে, আমি তো